Hi guys, welcome back to another video. So, today we're back at Bard again. If you haven't seen the last video, definitely check it out. So, today I'm drawing this tree and this is my book. There are a lot of people. You can see the tree if you want. কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে অভাবনীয় একটা পরিবেশ, জি। বাচ্চাদের জন্য আপনি যে ব্যবস্থাটা করেছেন, কি কারণে করা হয়েছে এটা? আসলে বেসিক্যালি বাচ্চাদের তো সবসময় ঘরের ভিতরে ৪ দেওয়ালের মধ্যেই বন্দি থাকে। তো ইনডোরে কাজ করতে, করতে এই যে ড্রয়িং করছে, তো মাঝে মধ্যে আমি মনে করি যে নেচারে আসতে হবে। প্রকৃতির মধ্যে আসতে হবে। সে প্রকৃতি থেকে দেখবে, তারপর ফিল করবে, তারপরে আঁকবে। যেমন একটা গাছ, তারপর হচ্ছে একটা পাতা আঁকছে, সে সবসময় মুখস্থ আঁকছে। সে কখনো পাতা হয়তোবা দেখে নাই। একটা পাতা অনেক রকমের হতে পারে, একটা গাছ অনেক রকমের হতে পারে বা প্রকৃতিটা অনেক রকমের হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মুখস্থ বিদ্যা যেটা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। যে আউটডোরে একটু যাবে, ছবি আঁকবে, ফিল করবে, তাহলে বাচ্চাদের মেধাটা আরো বিকশিত হবে। সৃজনশীলতা, যে সুপ্ত সৃজনশীলতা, এটা আরো জাগ্রত হবে। তো আমি এখানে দেখলাম যে আমরা যে আয়োজন করেছি, আমাদের ছোট বড় সব মিলিয়ে স্টুডেন্টরা আছে, খুব ভালোই আঁকছে। খুব বিষয়টাকে খুব এনজয়, মানে খুব এক্সাইটেড যে সে আঁকছে, যে একটা পাতা আঁকছে। যে পাতা একজন স্টুডেন্ট বলছে যে আমি তো পাতা এমন পাতা আগে আঁকি নাই। হ্যাঁ, যে অর্থাৎ রিয়েলিস্টিক, যে একটা পাতা অনেক রকম হতো, বাঁকা তেরা। হ্যাঁ, তো আমি মনে করি যে এই যে আউটডোরে বাচ্চাদেরকে নিয়ে প্রতি ২ মাস অন্তর ৩ মাস অন্তর আমি মনে করি থেকে আসা উচিত। ঠিক আছে? আপনার এই যে ক্রিয়েটিভ এই যে কনটেন্ট, জি। এটা সত্যি আমরা অভিভূত। আপনি নিজে অবশ্য আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। কারণ ৪ দেয়ালের গণ্ডিতে যেভাবে জি। দেখছেন ওদেরকে, এখানে কি ওরা অনেক বেশি প্রোগ্রেসিভ বা খুব বেশি মনে হচ্ছে ইম্প্রোভাইজড জি, করেছে? জি, জি। আমি দেখছি যে আসলে ওরা এই যে এই প্রথম ওরা আউটডোরে নেচারে আঁকতে এসেছে, আঁকাঝোঁকা আঁকতে এসেছে। তো এরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। এবং আমি মনে করছি যে ওদের যে ভিতরে কিছু সুপ্ত প্রতিভা ছিল, এটা প্রকাশিত হয়েছে। আমার চোখে এখনই মানে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি যে, তো আমি অভিভাবকদেরকে বলবো এই সমস্ত অ্যাক্টিভিটিস এর সাথে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন, বাচ্চাদেরকে সুযোগ দিবেন। তাতে করে আপনাদের বাচ্চারা মানসিকভাবে এবং মেধা বিকশিত ক্ষেত্রে ভূমিকা রাখবে। আপনার এই শিল্পমনা এটা দেখে আমরা খুবই উল্লসিত এবং উচ্ছ্বসিত, এবং অভিভাবক হিসেবে নিজেকে খুব প্রাউড ফিল করছি আপনার সান্নিধ্যে আসতে পেরে। অসংখ্য ধন্যবাদ। আর আমরা হচ্ছে কি আপনার ছাত্র হতে পারি? ইনশাল্লাহ, অবশ্যই, অবশ্যই। মানে অবশ্যই, ছাত্রত্বের আসলে তো কোনো বয়স না, লাগে বয়স লাগে না। আসলে শিল্প সংস্কৃতির সাথে সংযুক্ত হতে গেলে যেকোনো বয়সেই হতে পারে। প্রতিটা মানুষই সৃষ্টিগতভাবে শিল্প সংস্কৃতি মনা। কেন আসছে এখানে? ড্রয়িং করতে, আর্ট করতে। বাসায় না করে এখানে কেন? আম্মু নিয়ে স্যার আসছে। ফিনিশ। 10 দিন পর। এখানে করলে কি সুবিধা হচ্ছে? এখানে ড্রয়িং করতে কি সুবিধা হচ্ছে? কোন সুবিধা? তোমরা আজকে পারবে এই প্রশ্নের উত্তর দিতে? হুম? এখানে সুবিধা কি হচ্ছে বাসার থেকে বেশি? এখানে হচ্ছে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা আঁকতে পারছি, তার জন্য। তাই? বাসায় প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না? দেখা যায়, কিন্তু এখানে তো ন্যাচারাল দেখতে পাচ্ছি। ওইখানে প্রাকৃতিক আর এখানে ন্যাচারাল দেখা যাচ্ছে না? ও, তুমি কিছু বলবা? তুমি? তুমি কিছু বলবা না? এখানে ভালো লাগছে আঁকতে? লাগছে আপনাদের এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে? ভালো লাগছে, একটা ভিন্ন পরিবেশ। অন্য সময় তো দেখা যাচ্ছে একটা বন্দি অবস্থায়, আর এখানে একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা, ভালোই লাগছে। আপনি আপনার বাচ্চাকে কেন আসলে আর্ট শেখার জন্য দিয়েছেন? কি প্রত্যাশা আপনার? প্রত্যাশা, আর্ট তো একটা সাংস্কৃতিক মাধ্যম, শিল্প সাহিত্য বা সংস্কৃতিতে বাচ্চারা একটু মনোনিবেশ করলে তাদের মাইন্ড সেট আপটা একটু ডেভেলপ হয়, ওই উদ্দেশ্যেই দেওয়া আর কি।
সাফিরা তুমি কি আঁকছো? কি আঁকছো? জাফরিন কি আঁকছো? পাতা। সুন্দর। রাজমিকা কি আঁকছো? তুমিও পাতা আঁকছো? তোমরা সবাই পাতা আঁকছো? আমিও আঁকতেছি পাতা।